আসলে এই মুহূর্তে একতা ফাউন্ডেশনের আজকে যে আয়োজনটুকু ছিল কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, তারা হাদিয়া ফাউন্ডেশনকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি হাদিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে এসেছি। আমি শামসুল ইসলাম রনি, হাদিয়া ফাউন্ডেশনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার সাথে জিহাদ রয়েছে, হাদিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমাদের প্রবাসী কল্যাণের পরাণ ভাই, তিনিও এসেছেন। তো সুন্দর একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের বিশেষ করে এই অঞ্চলে, ফরিদগঞ্জের এই অঞ্চলে যেই সামাজিক সংগঠনগুলো গড়ে উঠছে, সেখানে একতা ফাউন্ডেশন একটা ভালো অবস্থানে যাবে সেটাই প্রত্যাশা করছি। এবং ধন্যবাদ যারা অতিথি হিসাবে দেখলাম রয়েছে, সভাপতি মহোদয়কে, অতিথি হিসাবে ওনারা যারা রয়েছেন, এবং ইয়াংস্টারকে দেখলাম যারা আসলে মানসিক কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আশা রাখি এটা অনেক দূর যাবে এবং এই এলাকা সমৃদ্ধ বা এই অঞ্চল সমৃদ্ধ হবে। এটা ভালো উদ্যোগ, কারণ হচ্ছে কুইজ প্রতিযোগিতা হলে হয় কি, বর্তমান প্রজন্ম তো আসলে মোবাইল আসক্ত হয়ে যায়, তাদের যেই সাধারণ জ্ঞান সেটা আসলে কমে যায় অনেকটা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একতা ফাউন্ডেশন যেটা করেছে, আমার মনে হয় এটার ভালো একটা উদ্যোগ। শিক্ষার্থীরা আসলে আরও মনোযোগী হবে। জি, মোহাম্মদ আরমান হোসেন সিয়াম। জি, আমি এখানে আমাদের ওস্তাদদের নিয়ে আর কি কাজটা শুরু করি। দেলোয়ার হোসেন গাজী হুজুর, বাশার ভাই, আকরাম হোসেন, বিপ্লব পাটোয়ারি প্রবাসী। তারপরে আপনারা যে একতা ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছেন, কতজন সদস্য আপনারা বর্তমানে রয়েছেন? আমাদের সদস্য রয়েছে এখন 50+ প্রায়, যারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা প্রবাসী। আমাদের কমিটির লোকগুলো ম্যাক্সিমাম প্রবাসী। জি, ম্যাক্সিমাম প্রবাসীরা আপনাকে সহায়তা করেন। জি জি জি। তা আপনাদের মানে এইম কি, উদ্দেশ্য কি এই একতা ফাউন্ডেশন দিয়ে আপনাদের কি চিন্তা করতেছেন? আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ ও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। সামাজিক কাজে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি আপনারা দেখছেন না, আমরা সাহেবগঞ্জে কিছু প্রজেক্ট করেছি, আমাদের 11 নং ইউনিয়নে অনেকগুলো প্রজেক্ট করেছি। আসলে আমরা যেখানে আমরা অসহায়দের খবর পাই সেখানে আমরা ছুটে যাওয়ার জন্য। পরিচয়, নাম বলে একটু। আমি মোহাম্মদ আবুল বাসার, আমার 5 নং ওয়ার্ডে আমি সদস্য। 11 নম্বর ইউনিয়নের যেহেতু এই কার্যক্রম সর্বপ্রথম যেটা লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে মানব সেবা এবং সমাজ কল্যাণ এবং সর্বশেষ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই সমাজে অবহেলিত এবং অসহায় দরিদ্রদেরকে তাদেরকে এক মুঠো ভাত দেওয়ার জন্য সহযোগিতা করা, এবং সর্বশেষ আমাদের উদ্দেশ্যটা হলো যে তাদেরকে আমরা কর্মসংস্থানের যে এই একতা ফাউন্ডেশন মাধ্যমে দেওয়ার জন্য সহযোগিতা করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আজকে মিডিয়া কর্মী মোমিন ইসলাম ভাইকে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে আসলে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই একতা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক আরমান হোসেন সিয়াম, আর ওনার মাধ্যমে উনি যে উদ্যোগটা নিয়েছেন যে বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দকে উনি এখানে দাওয়াত করেছেন। আসলে এটার কারণে আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মীবৃন্দ যে সমস্ত কাজগুলো তার সম্পর্কে আমরা জানতে পেরেছি, এবং তারা যে আজকে মূল্যবান আলোচনা করেছেন তার থেকে আমরা আগামী দিনে আরো কিছু। আপনি যেহেতু একতা ফাউন্ডেশনের সভাপতি, আসলে আমি যে সভাপতি হিসাবে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এমন একটা সামাজিক সংগঠনের সভাপতি হিসাবে আমাকে এখানে মনোনীত করেছেন। যদিও আমি এটার খুব একটা বড় উপযুক্ত নই, তারপরেও ওনারা সম্মান করে যেহেতু আমাকে এনেছেন, আমি দোয়া চাচ্ছি এলাকাবাসী, দেশবাসী সবার কাছে আমি যেন সভাপতি হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। এবং আসলে আমাদের আপনার প্রশ্নের আগে আমি বলে দিচ্ছি, আমাদের মৌলিক উদ্দেশ্য সামাজিক যেই কোনো সমস্যায় আমরা যেন এই সমাধানে কিছু অবদান রাখতে পারি, এবং সেই হিসাবেই এই সংগঠনের ন্যূনতম কর্মী যারা তারা সহকারে উচ্চ লেভেলে যারা আছে সবাই, অর্থাৎ আসলে নিষ্পিত নির্যাতিত অত্যাচারিত যে মানুষ রয়েছে সমাজে, তাদের পাশে কি দাঁড়ানোর চিন্তা আছে আপনাদের? হ্যাঁ, আমাদের অবশ্যই আছে। যে বিশেষ করে আমরা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে নদীর পশ্চিম পাড়ে আমাদের পশ্চিম আলোনিয়ায় 2টা ঘরের ব্যাপারে আমরা খুব গতিতেই অবদান রাখার চেষ্টা করেছি এই সংগঠনের পক্ষ থেকে। আমাদের স্বল্প পরিসরে যতটুকু সম্ভব আমরা সেটা করি। বন্ধু ফাউন্ডেশনের সভাপতি না, সরি সেবা ফাউন্ডেশনের সভাপতি। জি, সেবা ফাউন্ডেশনের সভাপতির সাথে আমরা কথা বলবো। জি জি, আসসালামু আলাইকুম। পরিচয়? আমি মোহাম্মদ জসিমউদ্দিন। 2019 সাল থেকে একটু জোরালোভাবে চাঁদপুর তথা ফরিদপুর উপজেলা বিভিন্ন সামাজিক, মানবিক এবং স্বাস্থ্য ইউনিটে আমি কাজ করার চেষ্টা করতেছি এবং করে যাচ্ছি। আমি চাই
জি জি, আপনি তো সেবা ফাউন্ডেশনের একজন কর্ণধার। আজকে যে এই একতা ফাউন্ডেশনে আপনি উদ্যোগ হয়ে আসছেন, আপনার কাছে তাদের অবস্থা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, তাদের ভালোগুলো আমি তুলে ধরেছি এবং তাদের খুব ভালো উদ্যোগগুলো আমার ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকে আমার এখানে আসা। আমার 1 মিনিটের কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশ সামাজিক আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক হিসেবে আমি কাজ করতেছি এবং আমি চাই সমাজে নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, অধিকারহীন যে মানুষগুলো রয়েছে এবং সমাজে যে মানবিক যে কাজগুলো রয়েছে প্রত্যেক কাজে যেন আমরা সম্পৃক্ত থাকতে পারি। সকল সামাজিক সংগঠনগুলো যেন আমাদের সমন্বয় এবং ঐক্য ঠিক থাকে, সবাই যেন সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, এটা আমরা সবার কাছে কামনা করি, সবার কাছে দোয়া চাই। একজন উদ্যোক্তা বললেই চলে একতা ফাউন্ডেশনের। একতা ফাউন্ডেশনের গর্বিত সদস্য আপনাদের কাছে কেমন মনে হয়, কেমন লাগে গো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি একতা ফাউন্ডেশনের এই উদ্যোক্তা বললেই চলে। ক্ষুদ্র কিছু আর কি, আমরা আগে বন্ধু ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিলাম, তাদের কিছু কার্যক্রমে আমরা যাই হোক, এখন বর্তমানে আপনার যে ফাউন্ডেশন করছেন, একতা ফাউন্ডেশন, আপনার কাছে কেমন লাগতেছে যে মানুষের সবাই? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে যে মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। ভালো লাগে আপনার কাছে? জি, আপনার নাম? আমার নাম ফয়সাল পাটোয়ারি। জি, আপনার নাম? মাহাদি হাসান। মাহাদি হাসান। আপনার নাম? ফরাদ পাটোয়ারি। ধন্যবাদ।